মাযহাবের বিভিন্নতা এবং ইখতিলাফের মধ্যেই রয়েছে কল্যাণ এবং রহমত। মাযহাবের বিরোধিতা এবং মাযহাব ত্যাগের আহ্বানই অনৈক্য, বিভক্তি, বিচ্ছিন্নতার মূল এবং প্রধান কারণ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। বর্তমান পৃথিবীতে মুসলিম বিশ্বে মুসলমানদের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা এ বিষয়ে পুরা দুনিয়ার মুসলমানদের মধ্যে এই বিষয়ে এই চেতনা আছে যে মুসলমানদের মধ্যে পৃথিবীতে এই সময় ঐক্যের খুবই প্রয়োজন। এই প্রয়োজনীয়তা আমরা অনুভব করি এবং আমরা এটা অনুভব করি যে আমাদের ভালো করে এই বিষয়টা অনুধাবন করা প্রয়োজন যে ঐক্যের জন্য কি কি প্রয়োজন এবং কোন কোন কাজগুলো ঐক্যের পরিপন্থী, বিচ্ছিন্নতা, বিভিন্নতা ও বিভেদ ঘটায়। আমাদের সমাজে একটা কথা বেশ প্রচলিত হয়েছে, অনেক মানুষ কোন কারণে ঐক্য বিনষ্ট হয় সেটা বোঝে না বুঝে ব্যাপকভাবে এ কথাটা প্রচার করা হয় যে মাযহাবের বিভিন্নতা, 4টি মাযহাব থাকা, ভিন্ন ভিন্ন মাযহাবের এই বিভিন্নতাটা হলো অনৈক্যের কারণ, বিভক্তির কারণ। আজকে আমার আলোচ্য বিষয় হলো যে মাযহাবের অনুসরণ, মাযহাব থাকা এটা অনৈক্যের কারণ নয়, কখনোই নয়, বরং মাযহাবের বিরোধিতা এবং মাযহাব ত্যাগের আহ্বানই অনৈক্য, বিভক্তি, বিচ্ছিন্নতার মূল এবং প্রধান কারণ। এটা আমি কিছু দলিল দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমার সামনে আছে আল রাবিতাতুল আলামিল ইসলামী আল মাজমাউল ফিকহি, রাবিতাতুল আলামিল ইসলামীর আল মাজমাউল ফিকহি আল ইসলামী, এর বিশ্বের উলামায়ে কেরামদেরকে নিয়ে গঠিত সৌদি সরকারের অধীনে একটি সংগঠন, যা সারা দুনিয়ার আলেমদের নিয়ে গঠিত হয়েছে। এর বিভিন্ন সময়ে বিভিন্ন বৈঠক হয়েছে। এই বৈঠকের সিদ্ধান্তাবলী আমার সামনে কারারাতগুলো আছে। 1987 সালে এই সারা দুনিয়ার উলামায়ে কেরামদের একটি দল রাবেতার অধীনে একটি বৈঠক হয় এই মর্মে যে ওই সময়ে সাধারণ নওজোয়ানদের মধ্যে মাযহাবের বিরোধিতা, মাযহাবের ইমামদের নামে বিভিন্ন রকমের দুর্নাম এখন যা আমরা দেখছি, এর সূচনা হয়েছিল। এই মর্মে এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কয়েকটি কথা। একটা হলো মাযহাবের বিভিন্নতা একটা যৌক্তিক কারণ আছে। দ্বিতীয়, এখানে সিদ্ধান্তে আছে মাযহাবের বিভিন্নতা, ইখতিলাফ এবং বিভিন্নতা থাকাটাই স্বাভাবিক, থাকা আবশ্যক, এটা হবে না এমনটা অসম্ভব। তৃতীয়, এখানে আছে যে মাযহাবের বিভিন্ন মাযহাব হওয়া, 4 মাযহাবের বিভিন্নতা থাকা এটা রহমত, বরকত, শরীয়তে এটা রহমত। 4 নম্বর এই কথাটা আছে যে মূলত মাযহাবের যারা ত্যাগ করার আহ্বান করে, মাযহাবের যারা বিরোধিতা করে, এরাই উম্মতকে খণ্ড বিখণ্ড করে দিচ্ছে। এটা আমার কথা নয়, আমার সিদ্ধান্তও নয়, আমার বক্তব্যও নয়। এটা যারা আরব আলেমদের প্রতি বিশেষ শ্রদ্ধা রাখেন এবং আরব আলেম নয়, শুধু সারা দুনিয়ার আলেমদের কর্তৃক গঠিত রাবিতাতুল আলামিল ইসলামীর আল মাজমাউল ফিকহি আল ইসলামীর একটা সম্মিলিত সিদ্ধান্তের এই অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই কারারাতের 257 নম্বর পৃষ্ঠায় এই সিদ্ধান্ত এসেছে, হুকমুল খিলাফিল আকাদি ওয়াল ফিকহি ওয়াত তাআসসুবুল মাযহাবি। এখানে শুরুতেই আলোচনা করেছেন ওনারা যে আসলে একটা নতুন দল মানুষ, বাচ্চাদের মধ্যে, নওজোয়ানদের মধ্যে সৃষ্টি হয়েছে, যারা মাযহাবের বিরোধিতা এবং ইমামদের বিরুদ্ধে, বিশেষ করে ওই মাযহাবের বিরোধিতা যে মাযহাবগুলো তালাক্কাতহাল উম্মাতু বিল কবুল মিন আকদামিল উসুরিল ইসলামিয়া, সেই প্রাচীন কাল থেকে যে মাযহাবগুলো চলে আসছে, এই মাযহাবের বিরোধিতায় যারা একদম আদা জল খেয়ে লেগেছে, এমন একটা প্রেক্ষাপটে 1987 সালে
এই বৈঠক হয়েছিল। পানি বহুদূর গড়িয়েছে, আজকে থেকে প্রায় 20 বছর 20-25 বছর পার হয়ে যাচ্ছে। এরপরে আমরা এই অবস্থাটা দেখেছি আরও অনেক বেড়ে গেছে। এই সিদ্ধান্তগুলোর মধ্যে প্রথম যে কথাটা আছে যে আকীদার ইখতিলাফ, এটা উম্মতের জন্য একটা মহাবিপদ এবং এর দ্বারাতে উম্মতে বিচ্ছিন্নতা আসে। দ্বিতীয় কথা আছে যে ওহুয়া আল আম্মাসানি ওহুয়াল ইখতিলাফুল মাযাহিবিল ফিকহিয়া ফি বাদিল মাসাইল, মাসালাগত মধ্যে ফিকহি ইখতিলাফ, এটার যৌক্তিক কিছু কারণ আছে, কিছু বিশ্লেষণ করা হয়েছে। তৃতীয় বলা হয়েছে, এই দ্বিতীয় অংশের মধ্যে বলা হয়েছে ফাহাদা নওউ আস-সানি মিন ইখতিলাফিল মাযাহিব, মাযহাবের যে ইখতিলাফটা ওহুয়াল ইখতিলাফুল ফিকহি মাসাল ইখতিলাফ লাইসা নাকিসাতান ওয়ালা তানাকুদান ফি দীনিনা, এটা দ্বীনের মধ্যে কোনো কমতি নয় এবং দ্বীনের কোনো বিরোধও নয়। এই ভিন্নতাটা মূলত বৈচিত্র্য, বিভিন্নতা বিভেদ নয়, এটা বৈচিত্র্য। এরপরে বলেছেন ওয়ালা ইউমকিনু আন লা ইয়াকুনা, এটা থাকবে না ইখতিলাফ, এই বিভিন্নতা এটা হতে পারে না। মাযহাব ভিন্ন ভিন্ন থাকবে, সাহাবীদের যুগ থেকে ছিল, চলমান ছিল এবং চলবে, এটাই স্বাভাবিক। এরপরে লম্বা কথা, ফাল ওয়াকি আন্না হাদাল ইখতিলাফ লা ইউমকিনু আল্লা ইয়াকুন, এই ইখতিলাফ থাকবেই, হবে না এমনটা হয় না। তারপর বলেছেন ফাইনান নাকিসাতু ফি উজুদি হাদাল ইখতিলাফিল মাযহাবি, মাযহাবের এই ভিন্নতার মধ্যে কি কমতি, কি ত্রুটি রয়েছে, যা আমরা আগে উল্লেখ করেছি। আল্লাযী আওদাহনা মা ফীহি মিনাল খাইরি ওয়ার রাহমা, এই মাযহাবের বিভিন্নতা এবং ইখতিলাফের মধ্যেই রয়েছে কল্যাণ এবং রহমত। ওয়া আন্নাহু ফিল ওয়াকি নি'মাহ, এবং এই ইখতিলাফটা বস্তুত একটা নিয়ামত। ওয়া রাহমাতুম মিনাল্লাহি বিইবাদিহিল মুমিনিন, আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য একটা বড় রহমত। ওয়া হুয়া ফিল ওয়াক্তি যাতিহি সারওয়াতুন তাশরিইয়াতুন উযমা, বড় এটা ইসলামী শরীয়তের জন্য একটা বড় সম্পদ। মাজিয়াতুন জাদিরাতুন বিআন তাতাবাহা বিহাল উম্মাতুল ইসলামিয়া, বরং এই মাযহাবের বিভিন্নতা এবং বিভিন্নতার সুযোগটা ইসলাম ধর্মের এমন একটা বৈশিষ্ট্য যা নিয়ে পুরা উম্মতে ইসলামী, পুরা জাতি গর্ব করতে পারে। কে বলেছে মাযহাবের বিভিন্নতা ইসলামের ত্রুটি, কমতি এবং ইসলামকে বিভক্ত করে দেয়, অনুক্যের কারণ? মিথ্যা কথা। এই হলো কয়েকটা কথা। সর্বশেষ ওনারা যে কথাটা বলেছেন, আসলে মাযহাবের বিভিন্নতাটাকে দোষ রূপে প্রথম দেখিয়েছে কারা? বলেছেন, ইঙ্গিতে বলা হয়েছে যারা বহির্দেশে পড়াশোনা করে, অর্থাৎ পশ্চিমা দেশে ওরিয়েন্টালিস্ট জাতীয় বা তাদের চিন্তাধারায় প্রভাবিত, তাদের কাছে যে সকল নওজোয়ানরা পড়ে, তাদের জ্ঞানের দুর্বলতার সুযোগ নিয়ে। ওয়ালাকিন্নাল মুদাল্লিলিনা মিনাল আজানিব, বিভিন্ন দিক থেকে যারা বিভ্রান্তকারী, আল্লাযীনা ইস্তাগিল্লুনা দুআফাস সাকাফাতিল ইসলামিয়া লাদা বা'দিশ শাবাবিল মুসলিম, কিছু মুসলিম নওজোয়ানদের মধ্যে জ্ঞানের দুর্বলতা দেখে, লা সিয়ামা আল্লাযীনা ইয়াদরুসুনা লাদাইহিম ফিল খারিজ, বিশেষ করে যারা ওই সকল বহির্দেশে, ইউরোপে এবং বিভিন্ন দেশে যারা পড়াশোনা করে, তাদের জন্য ফায়ুসাউয়িরুনা লাহুম ইখতিলাফ আল মাযাহিবিল ফিকহিয়া হাদা কামা লাউ কানা ইখতিলাফান ই'তিকাদিয়্যা, তারা দেখায় মাযহাবের এই মতভিন্নতা আকীদার মতভিন্নতা বা ইখতিলাফের মতো। এই হলো এদের ধ্বংসের মূল কারণ। এরপরে শেষে বলা হয়েছে ওয়া আম্মা তিলকাল ফিআতুল উখরা আল্লাতী তাদউ ইলা নাবযিল মাযাহিব, ওই দল যারা মাযহাব ত্যাগ করার আহ্বান জানায়, দাওয়াত দেয়, মাযহাব মন্দ, মাযহাব খারাপ, বিভক্তি, বিচ্ছিন্নতার কারণ, যারা বলে ওয়া তুরিদু আন তাহমিলান নাস আলা খাত্তিন ইজতিহাদিয়্যিন জাদীদিন লাহা, আর চায় যে একটা নতুন মাযহাব প্রতিষ্ঠা করে তাদেরকে নতুন মাযহাবে নিয়ে যাবে। ওয়া তাতানু ফিল মাযাহিবিল ফিকহিয়াতিল কায়েমা, এবং ফিকহি প্রতিষ্ঠিত মাযহাবগুলোর উপরে যারা বদনাম করে, ওফি আইম্মাতিহা, তার ইমামদের উপরে, আও বা'দিহিম ফাফি বায়ানিনাল আনিফ আনিল মাযাহিবিল ফিকহিয়া ওয়া মাযায়া উজুদিহা ওয়া আইম্মাতিহা মা ইউজিবু আলাইহিম আন ইয়াকুফু আন হাদাল উসলুবিল বাগীথ, বরং তাদের জন্য উচিত হলো, আমরা যে আগে আলোচনা করেছি, এই মাযহাবগুলো
মাযহাবগুলোর বৈশিষ্ট্য, তার অস্তিত্ব, তার সূচনা। এজন্য তাদের জন্য উচিত ওইগুলো ত্যাগ করে তাদের এই মাযহাব বিরোধী আহ্বান ত্যাগ করা, যে আহ্বানের মাধ্যমে তারা আজকে ইয়াশুক্কুনা সুফুফাহুম ওয়া ইউফাররিকুনা বাইনা কালিমাতিহিম, যার মাধ্যমে তারা মুসলমানদের কাতারকে টুকরো টুকরো করে ফেলেছে, তাদের কথা বক্তব্যকে ভাগ ভাগ করে বিভক্ত করে ফেলেছে, অনৈক্য সৃষ্টি করেছে। অথচ ওয়ানাহনু আহওয়াজ মা নাকুনু ইলা জামইল কালিমা, অথচ বর্তমান সময়ে আমরা মুসলমানদের ঐক্যের বেশি প্রয়োজন আমাদের, বিশেষ করে মুসলিম বিদ্বেষী ইসলামের শত্রুদের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, যার কোনো বিকল্প নেই। এই বলে আলোচনা শেষ হয়েছে। আমার কথা ছিল মাযহাবের অনুসরণ নয়, মাযহাব থাকা নয়, মাযহাবের বিরোধিতা এবং মাযহাব ত্যাগের আহ্বানই মূলত অনৈক্য এবং বিচ্ছিন্নতার কারণ। একথাটা আমি বলিনি, একথাটা পুরা বিশ্বের এবং স্বীকৃত এবং বিখ্যাত আলেমদের একটি দল যারা সৌদি আরবে বসে বলেছেন। এই সিদ্ধান্তটা আপনাদেরকে শুনিয়েছি, এর আরও কিছু প্রমাণ আমি সামনে পেশ করব ইনশাআল্লাহ। এই সিদ্ধান্তে যাদের স্বাক্ষর রয়েছে মাজমাউল ফিকহুল ইসলামের প্রেসিডেন্ট আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাস, সৌদি আরবের যিনি প্রধান মুফতি ছিলেন, কেউ কারো পরিচিত নয়, ডক্টর আবদুল্লাহ ওমর নাসিফ ভাইস প্রেসিডেন্ট, ডক্টর বকর আবদুল্লাহ আবু জায়েদ শেখ আলবানির ছাত্র, বর্তমান সৌদি আরবেরও বিখ্যাত আলেম সালেহ বিন ফৌজান এবং আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ সহ বিশ্বের খ্যাতনামা ব্যক্তিদের স্বাক্ষর এখানে, একেবারে স্বাক্ষর এখানে ভাস্বর হয়ে আছে। সুতরাং দুটি কথা, একটি হলো মাযহাবের অনুসরণ নয়, মাযহাব ত্যাগের আহ্বানে বিচ্ছিন্নতা বিভেদের কারণ, এ কথার উপরই তারা সাক্ষী দিয়েছেন। দ্বিতীয়, তারা ইঙ্গিত করেছেন যে মাযহাবের এই বিরোধিতার সূচনা মূলত বহিরাগত, বাহির থেকে এসেছে এবং ওরিয়েন্টালিস্ট সহ পশ্চিমাদের চিন্তা দ্বারা প্রভাবিত একটা শ্রেণী আছে, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, মুসলিম ঐক্যকে বিনষ্ট করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। এদের মাধ্যমেই মূলত মাযহাবের এই বিভিন্নতার বিরোধিতার, মাযহাবের এই বিরোধিতার সূচনা হয়েছে। তাই আমরা মাযহাবের বিরোধিতা যারা সাধারণ ভাইরা যারা না বুঝে না জেনে অনেকেই যারা মাযহাবের বিরোধিতা করে আসছি, মনে করছি এজন্য যে মাযহাব ত্যাগ করলে, মাযহাবের বিরোধিতা করলে ঐক্য প্রতিষ্ঠা হবে, তারা তাদের এই উলামাদের এই সাক্ষ্যটা গ্রহণ করি, এদের কথাটা আমরা থেকে শিক্ষা লাভ করি এবং মাযহাব বিরোধিতা করে মুসলিম বিশ্বে ফাটল ধরানো অনৈক্যের যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে তা থেকে আমরা ফিরে এসে উম্মতকে এক করার চেষ্টা করি। মাযহাব হলো একটি বৈচিত্র্য, মাযহাবের বিভিন্নতা, বৈচিত্র্যের মাঝে একটা ঐক্যের সুর আছে, এই সুরকে রক্ষা করে, এই ঐক্যকে রক্ষা করে আমরা চলার চেষ্টা করি।